আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর চ্যাপ্টার 5 এর থিওরি 1 নিয়ে আলোচনা করব। তো আমরা অলরেডি চ্যাপ্টার 5 এর যে বেসিক ক্লাস সেগুলো আমরা কমপ্লিট করছি। আশা করছি তোমরা সেগুলো সুন্দর মতো নোট করছো। ঠিক আছে, তো আজকে আমরা আমাদের থিওরি 1 আলোচনা শুরু করি। আচ্ছা, তোমাদেরকে বলি, তোমরা যখন এগুলো নোট করবা তখন তোমরা সাথে সালগুলো সহ নোট করবা। ঠিক আছে, কারণ আমার এখানে সালগুলো দেওয়া নাই। তোমরা কি করবা, সাল সহ এগুলো নোট করবা। ঠিক আছে, তাহলে দেখো থিওরি ওয়ানটা কি। থিওরি ওয়ানটা বলছে যে এন সংখ্যক অসমান ধনাত্মক সংখ্যার যোগোত্তর মধ্যক, যোগোত্তর মধ্যকে কি দিয়ে প্রকাশ করে, এ দিয়ে প্রকাশ করে, এবং ইহাদের গুণোত্তর মধ্যক অপেক্ষা কি বৃহত্তর। ঠিক আছে, আর গুণোত্তর মধ্যক ওকে, আমার গুণোত্তর মধ্যকে প্রকাশ করা হয় কি দিয়ে, জি দিয়ে। তো এগুলো তোমরা জানো। ঠিক আছে, সেগুলো আমরা বেসিক ক্লাসে শিখছি। তো আমরা এই প্রমাণটা শুরু করি। তাহলে এই যে প্রমাণ, দেখো আমরা বেসিক ক্লাসে যখন করছিলাম তখন আমাদের যে যোগোত্তর ধারা সেটা সূত্র ছিল এইটা, আর গুণোত্তর ধারার সূত্র ছিল এইটা। ঠিক আছে, তো আমরা যেহেতু এন সংখ্যক বার, তাহলে আমরা প্রথমে ধরে নিব, ধরি A1 A2 A3 ডট 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 এন যোগবোধক এন সংখ্যক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের এইটা হচ্ছে সূত্র। সূত্রটা কি, এটা ডিরেক্টলি আমাদের যোগোত্তর মধ্যকের সূত্র, এটা হচ্ছে এটা, আর গুণোত্তর মধ্যকের সূত্র হচ্ছে এটা। তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটা সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তাহলে সূত্রটা আমি বলি, এ ইকুয়াল টু A1 প্লাস A2 প্লাস ডট 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 এন, একই রকম ভাবে ডিভাইডেড বাই এন, তারপর হচ্ছে জি ইকুয়াল টু, এটা হচ্ছে গুণোত্তর মধ্যক, এটাকে আমরা কিভাবে সূত্রটা বলবো, A1 A2 ডট 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 এন পাওয়ার 1/n। এটা হচ্ছে আমাদের কিসের, গুণোত্তর মধ্যকের সূত্র। তাহলে আমাদের দুইটা সূত্র কি লিখে ফেললাম। তো আমাদের এখন এই যে A1 এবং A2, কিন্তু আমরা জানি A1 সমান সমান A2, অর্থাৎ আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, সেই সূত্রটা আমি এই যে পাশে নোট করে রাখছি তোমাদের সুবিধার্থে। সেটা হলো এ বি ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু, এখানে হবে হোল স্কোয়ার। ঠিক আছে, এই সূত্রটা তোমরা 9-10 এর শিখে আসতেছো যে এ বি এর সূত্র হচ্ছে এটা। তো আমরা এই এ বি এর জায়গায় আমরা এটাকে A1 দিলাম, এই বি এর জায়গায় A2 দিলাম। মানে এইটার সূত্র অনুযায়ী, এই সূত্র অনুযায়ী এটাকে আমরা লিখতে পারি ভাই A1 একটা প্লাস কোশ্চেন ছিল। A2 ডিভাইডেড, হ্যাঁ ভাই এই যে এ ইকুয়াল A1 প্লাস A2 ডট ডট এন, আবার ডিভাইডেড বাই এন কেন হইলো? এটা হচ্ছে সূত্র, এটা পুরোটাই হচ্ছে আমাদের সূত্র। ঠিক আছে, আচ্ছা, জি। এটা হচ্ছে আমাদের ডিরেক্টলি সূত্র। এখানে আমাদের কিছুই করার নাই, এটা আমাদের সূত্র মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, আর একই রকম ভাবে এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা তাহলে আমরা এখানে এই এ বি এর সূত্রটা অ্যাপ্লাই করলাম। কোশ্চেন হলো কেন অ্যাপ্লাই করছেন, এই কারণে অ্যাপ্লাই করছি। এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের এই দেখো যোগবোধক মধ্য করে একটা অংশ চলে আসছে এই যে এরকম, আবার গুণোত্তর মধ্য করে যে গুণ আকারে থাকবে সেটাও চলে আসছে। খেয়াল করছো, এই যে গুণ আকারেও পাইছি, আবার যোগ আকারেও পাইছি। এই যে এইখানে যেমন যোগ আকারে আছে, আর এখানে যেমন গুণ আকারে আছে। এই কারণে আমরা এই কাজটা করছি, তা না হলে আমরা এই কাজটা করতাম না। ঠিক আছে, ওকে, তাহলে দেখো আমাদের এটা যা আছে তাই, বা এরপরে খেয়াল করো যে আমরা এই উচ্চ ঘাত বা এইটুকু অংশকে আমরা কি করলাম,
বাদ দিলাম, মানে বর্জন করলাম। কেন বর্জন করলাম? কারণ আমার প্রমাণের এই দুইটা পথ নিয়ে প্রমাণ দেখাইলেই হবে। অর্থাৎ আমাদের এই যে প্রথম যে অংশটুকু আছে এইটুক দিয়ে আমরা চাইলেই দেখতে পারি। ঠিক আছে, তো আমাদের এইটুকু অংশ আমরা কি করলাম, বর্জন করলাম। কোনো সমস্যা নেই, বর্জন করতেই পারি। ঠিক আছে, তো আমরা এখন A1 A2 আগে ছিল ইকুয়াল, এখন আমরা কি লিখছি বলতো, লেস দেন। হ্যাঁ, দিয়ে আমরা এই পদটা লিখছি। এখন এই লেস দেন কেন দিলাম? কারণ আমাদের প্রমাণে আছে যে এই যোগোত্তর মধ্য গুণোত্তর মধ্যক অপেক্ষা কি হবে, বৃহত্তর হবে। মানে এই যোগোত্তর মধ্যকটা বড় হবে আর গুণোত্তর মধ্যকটা ছোট হবে, এই কারণে। তাছাড়া আমরা এই সমানের পরিবর্তে এই চিহ্নটা এখানে দেওয়া সঠিক হয়েছে কি কারণে বুঝলাম? দেখো, তুমি A1 এর মান 1 ধরো আর A2 এর মান ধরো 2, তাহলে এই দুটো গুণ করলে কত আসবে বলো তো? 2 আসবে। এখন এই দুটো মান এই জায়গায় বসাও, তাহলে 1 প্লাস 2 বাই 2, তার উপরে কি আছে, হোল স্কোয়ার আছে। তাহলে 2 আর 1 যোগ করলে 3, 3 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 1.5। 1.5 কে যদি আমরা আবার স্কোয়ার করি তাহলে সেটা কত আসবে বলতো? 2 এর থেকে বড় হবে। ঠিক আছে, 2 এর থেকে কি হবে, বড় হবে। তাহলে আমাদের এই কথাটা সত্য। ঠিক আছে, আমি যে এই যে কথাটা যে বললাম এগুলো তোমরা ক্যালকুলেটরে যদি চেক করো, ঠিক আছে, পেয়ে যাবা। ঠিক আছে, এরকম তুমি র্যান্ডমলি মান ধরবা। ঠিক আছে, জাস্ট এই যে লেস দেন চিহ্নটা যে আনছি, এটার উদ্দেশ্য হলো আমি যাতে তোমরা এই জিনিসটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যাতে তোমরা বুঝতে পারো যে হয় এটা ঠিক আছে। এমনি তো আমাদের প্রমাণে কিন্তু এটা আসবে, কিন্তু আমরা তো আর এমনি এমনি এই চিহ্ন দিতে পারি না। ঠিক আছে, যার জন্য আমরা এখানে A1 আর A2 এর মান ধরে নিলাম। এইভাবে নেওয়ার পরে দেখলাম যে এইটার মান বড় আর এইটার মান ছোট। ঠিক আছে, আচ্ছা, তাহলে একই রকম ভাবে আমাদের 1 2 বের করছি, একই রকম ভাবে আমরা 3 4 যদি বের করি তাহলে কি হবে বলতো? আবার এইটাই বড় হবে। তাহলে এখানে A1 এর জায়গায় আমরা A3, A2 এর জায়গায় A4। ঠিক আছে, তাহলে হোল স্কোয়ার। একই রকম ভাবে আমরা সুতরাং এই বাম দিকের গুলা থেকে লিখতে পারি যে A1 A2 A3 A4 লেস দেন এই যে প্রথমটা, এরপর হচ্ছে দ্বিতীয়টা। ঠিক আছে, এখন আমরা এখান থেকে কি করতে পারি বলতো? এখান থেকে, আচ্ছা, এখানে আমাদের A4 হবে। ঠিক আছে, A4 হবে, দিয়ে এখানে একটা কি হবে, স্কোয়ার হবে। দেখো, এবার খেয়াল করো, আমাদের এই 2 আর 2 গুণ করলে কত আসবে? 4। 2 আর 2 গুণ করলে হবে 4। আর আমরা যদি এই যে ধারাটা যে আছে এই ধারাটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি, আর এই যে হোল স্কোয়ার যা আছে তাই। তাহলে দেখো তো, এখন যদি এন সংখ্যাটি 2,2n² + 2³ হয় তবে আমরা পাই এন সংখ্যক বার। আর কি চিন্তা করতেছি, দেখো আমরা এই 4কে কিভাবে লিখতে পারি, 2 এর উপর স্কোয়ার দিয়ে। তারপর আমরা আবার যদি আরেকটা পদ নিতাম তাহলে 2 এর পাওয়ার কত হবে, 3। এরকম বাড়তেই থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের এন সংখ্যক পর্যন্ত এটা লিখলাম, লেস দেন। একই রকম এখন হচ্ছে আমাদের এটা সূত্র। ঠিক আছে, কারণ এইখানে যা থাকবে, সরি এখানে 4 হবে, এটা 4 হবে। ঠিক আছে, এটাও 4 হবে, কারণ এইখানে যা থাকবে এইখানে পাওয়ার তাই হবে। কিভাবে বুঝলাম? কারণ আমাদের সূত্রে এখানে এন থাকলে এখানেও কি হবে, এন হবে। ঠিক আছে, আর এই 2 আর 2 গুণ করলে কত আসবে, 4। আর এখানেও যেমন 2 আর 2 গুণ করলে 4 হয়, এখানেও ঠিক সেম। তাহলে খেয়াল করো, আমরা এখন এই এনটাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে, 1/n হবে। বা এটাকে আরো সহজ ভাবে বোঝা যায়, আমরা 1/n দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব? এই পুরো অংশটাকে ভাগ করব। ঠিক আছে, তাহলে আমাদের বাম দিকে কি আসতেছে, এটা থাকবে 1/n, আর ডান দিকে আমাদের এনটা তো চলে গেল, থাকবে কি শুধু খালি এইটুকু অংশ। তাহলে এখন যদি এন সংখ্যাটি
2,2 স্কোয়ার প্লাস 2 পাওয়ার কিউব ডট 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 না হয়, তাহলে ধরি A1 A2 AN ডট ডট এ সংখ্যাগুলিতে আর সংখ্যক বার এ আছে, যে জন্য n+r সংখ্যাটি 2 এর গুণিতক। এখন কোশ্চেন হলো 2 এর গুণিতক কেন? কারণ দেখো এই প্রত্যেক জায়গায় আমাদের কত করে আছে, 2 আছে, তাহলে আমাদের এই কারণে এটা কি হবে, 2 এর গুণিতক হবে। তাহলে আমরা পাই A1 A2 ডট 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 এন এ আর পাওয়ার লেস দেন, একই রকম ভাবে যেহেতু আমাদের এটা আর সংখ্যক বার, তাহলে আমরা কি n+r কেন, কারণ আমরা এই সংখ্যাগুলো ধরে নিছি। ঠিক আছে, তাহলে আমাদের পাওয়ার কি হবে, n+r হবে, কারণ আমরা জানি এইখানে যা পাওয়ার হবে নিচেও সেটাই হবে। কেন, কারণ আমাদের সূত্রটাই তাই, এইখানে যা হয় এইখানে তাই হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি লিখতে পারি, এই লাইনটাকে এইভাবে লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ এই যে A1 + A2 ডট 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 এন, এইটাকে আমরা কি n সংখ্যক বার, যেহেতু আমাদের হিসাবগুলা, এই কারণে আমরা এখানে NA লিখে দিলাম, এই পুরো অংশটুকুর পরিবর্তে কি NA, আর বাদ বাকি যা ছিল তাই। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হলো, এখান থেকে যদি আমরা মানে উভয় পক্ষে এ আর দ্বারা ভাগ করব। ঠিক আছে, এ আর দ্বারা ভাগ করব কখন, পরে। আমাদের এটা যা আছে তাই, এইটুক পর্যন্ত যা ছিল তাই লিখলাম। এখন এইটুক অংশতে কাজ করব। দেখো আমরা এখান থেকে যদি এ কমন নেই তাহলে কি হবে বলতো, n+r, তাহলে উপরে আছে n+r, নিচে আছে n+r, তাহলে কাটাকাটি যাবে, থাকবে কি শুধু এ, তার পাওয়ার কত আছে n+r, n+r, তাহলে আমরা এটাকে লিখবো এই যে এ পাওয়ার n+r। এখন আমরা কি করব, উভয় পক্ষে এ আর দ্বারা ভাগ করব। তাহলে উভয় পক্ষে এ আর দিয়ে যদি ভাগ করি তাহলে কি হবে, এইটা কাটা যাবে, আর এখানে এ আর এই যে প্লাস আকারে আছে, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, এ পাওয়ার n ইন্টু এ পাওয়ার আর, এইভাবে লেখা যায়। তাহলে আমাদের এটা কাটা যাবে, কেন, কারণ আমরা ভাগ করব। একই রকম ভাবে এইটাও কাটা যাবে ভাগ করলে। ঠিক আছে, তাহলে আমাদের থাকবে কি, থাকবে হচ্ছে বাম দিকে এইটা, হ্যাঁ, আর এদিকে দেখো এই এনটা আমাদের যদি এই ডান দিকে নিয়ে আসে তাহলে সেটা কি হয়ে যাবে, এই বাম দিকে নিয়ে আসলে কি হবে, 1/n হবে। তাহলে এখানে থাকবে কি শুধু এ। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের কি জি এর মান, জি এর সূত্র, আর এখানে শুধু হচ্ছে এ, এ বলতে আমাদের কি যোগোত্তর গুণক বা মধ্যক, তাহলে জি লেস দেন এ। সুতরাং এন সংখ্যক ধনাত্মক সংখ্যার যোগোত্তর মধ্যক বা সমান্তর মধ্যক, উহাদের গুণোত্তর মধ্যক বা সমানুপাতিক মধ্যক অপেক্ষা কি হবে, বড়, মানে এটা বড় হবে, এটাই আমাদের প্রমাণ ছিল। তো সেটা আমরা কি করলাম, প্রমাণ করলাম। ঠিক আছে, অতএব প্রমাণিত। তো আশা করছি তোমরা এগুলা বুঝতে পারছো। তোমরা যে কাজটা করবা সেটা হলো যে এগুলো নোট করবা, নোট করে করে পড়লে আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, কারণ এগুলো থিওরি গুলা বারবার লিখতে হবে, বুঝে বুঝে লিখতে হবে। ঠিক আছে, তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা যে ভাই এই জায়গাটা বুঝি নেই, তাহলে আবার বুঝাই দেব। ঠিক আছে, তো আজকের মতো আমাদের ফান্ডামেন্টাল চ্যাপ্টার 5 এর যে থিওরি 1 আছে, এটা করে আজকের মতো আমরা ক্লাসটা এখানে শেষ করতেছি। পরবর্তীতে আমরা পরবর্তী প্রবলেম গুলা সলভ করব।